পারবো। আমরা 24-এ ভেবেছিলাম আমরা এমন বিরোধী দল পাবো যারা বাংলাদেশের পক্ষে কথা বলবেন, যারা এমন চুক্তি করবেন না যে চুক্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষা হয় না। কিন্তু আমরা খুবই দুর্ভাগ্যের সাথে দেখছি যে এই চুক্তি নিয়ে কোনো টু শব্দ করা হচ্ছে না। এমনকি একটি নির্বাচিত জাতীয় সংসদে এরকম একটি ভয়াবহ, যার পরিণতি বাংলাদেশের মাটি, বাংলাদেশের ফসল, বাংলাদেশের মানুষের উপরে পড়বে, সেই বিষয় নিয়ে কোনো আলাপ আলোচনা শব্দ করা হচ্ছে না। সেটা আমাদেরকে বলে দিচ্ছে, প্রমাণ করে দিচ্ছে যে আসলে শাসকের গদিতে যারা বসে আছেন, বিরোধী দলের নামে যারা নানান রকম খেলা খেলছেন, তারা আসলে বাংলাদেশপন্থী রাজনীতি করেন না। তারা কোনো না কোনো দেশপন্থী রাজনীতি করেন, যেই রাজনীতি থেকে বাংলাদেশের মুরগির খামারি, বাংলাদেশের কৃষক, বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, বাংলাদেশের শিক্ষার্থী জনতার স্বার্থ বিরোধী চুক্তির বিরুদ্ধে একটা শব্দ করা হয় না। এই সংসদকে এই ধরনের আচরণকে না বলুন, এই ধরনের আচরণকে আমরা সবাই মিলে না বলি। যেই আচরণ মার্কিন সাম্রাজ্যবাদের পক্ষে, সেই আচরণের বিরুদ্ধে, সেই নির্বাচিত সংসদের বিরুদ্ধে না বলি। এতে যদি মনে হয় যে কাউকে খেপিয়ে দেওয়া হচ্ছে, খেপান। কাউকে খেপাতে তো ভয় পাওয়ার কথা, থাকার কথা নয়। এখন আমরা শিক্ষক হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে অত্যন্ত আশঙ্কিত বোধ করছি যে এই শুল্ক চুক্তির কারণে বা যে শুল্কের নিয়মের কারণে ওখান থেকে নাকি বাঁচবার জন্য এই চুক্তি করা হয়েছিল, সেই আইনটি তো ওই খোদ মার্কিন দেশেই বাতিল হয়ে গেছে। তাহলে কেন এই চুক্তি করার জন্য এত তোড়জোড়? কেন চুক্তিকে সামনে রেখে এইরকম নানান রকম ভয়ঙ্কর কাণ্ড কারখানা চলছে, যা আমাদের জনস্বাস্থ্যের জন্য হুমকি হিসেবে দাঁড়াবে, যা আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়াবে? আপনারা সবাই আশা করি আমাদের এই লিফলেটটি হাতে পেয়েছেন। এখানে প্রতিটি খাতে কোথায় কোথায় এই মার্কিন বাণিজ্য চুক্তি কিভাবে আমাদেরকে ক্ষতির সম্মুখীন করবে সেটা লেখা আছে। আমি অনুরোধ করব শিক্ষার্থীদের, আমি অনুরোধ করব শিক্ষকদের, আমি অনুরোধ করব রাজনৈতিক দলের কর্মী, তাদের সমর্থকদের, আমি অনুরোধ করব সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের, আপনারা প্রতিটি বিষয় নিয়ে কথা বলুন, লিখুন, এই বিষয়ে জনমত গড়ে তুলুন। এবং অচিরেই আমি আমার আইনজীবী বন্ধুদেরকে অনুরোধ করব এই চুক্তি বাতিলের জন্য সরাসরি আইনগত ব্যবস্থা নিন। 24-এর পরে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছি, সেই বাংলাদেশের জন্য এই রকম একটা চুক্তি কোনোভাবেই আমরা মানতে পারি না, আমরা মানব না। এবং এই চুক্তি কোনোভাবেই বাস্তবায়ন হতে দেব না। এই শপথ নিয়ে আজকের গণজমায়েত যারা অংশ নিয়েছেন, যারা হাজির আছেন,